নমস্কার। চলো আজ একটা দারুণ জিনিস শেখা যাক, গ্রাফ থিওরি। নামটা শুনে হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আমি তোমাদের এমন একটা চেনা উদাহরণ দিয়ে বোঝাবো যে ব্যাপারটা একদম জলের মতো সোজা হয়ে যাবে। আর হ্যাঁ, এটা তোমাদের ইঞ্জিনিয়ারিং লাইফে কিন্তু দারুণ কাজে আসতে চলেছে। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছ আমাদের এত বড় যে ইন্ডিয়ান রেলওয়ে নেটওয়ার্ক সেটা আসলে কিভাবে চলে? লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার স্টেশন, পুরো একটা জালের মতো ছড়ানো। বিশ্বাস করো, এই রেল নেটওয়ার্কটা যদি বুঝতে পারো তাহলে গ্রাফ থিওরির মতো একটা জিনিসও না একদম সোজা মনে হবে। তো চলো এই রেল লাইন ধরেই আমরা গ্রাফ থিওরির দুনিয়ায় ঢুকে পড়ি। তাহলে সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে, এই গ্রাফ জিনিসটা আসলে কি? খুব সহজ। শুধু একবার ভারতের রেলওয়ের ম্যাপটা চোখের সামনে ভাবো। ওই ম্যাপটাই আসলে একটা গ্রাফ। দেখো, যে কোনো গ্রাফের না মাত্র দুটো বেসিক জিনিস থাকে। এক, ভার্টেক্স, যাকে আমরা শীর্ষবিন্দু বলি। আমাদের এই রেলের উদাহরণে প্রত্যেকটা স্টেশন, কলকাতা, দিল্লি, মুম্বাই, এগুলোই হলো এক একটা ভার্টেক্স। আর দুই হলো এজ বা ধার। এই এজগুলো কি করে? সোজা কথায় ভার্টেক্সগুলোকে জুড়ে দেয়। মানে দুটো স্টেশনের মধ্যে যে রেল লাইনটা চলে গেছে সেটাই হলো একটা এজ। কি খুব সোজা না ব্যাপারটা? তাহলে এবার বলো তো, গ্রাফের ভাষায় একটা রেল নেটওয়ার্ক আসলে কি দিয়ে তৈরি? ঠিক ধরেছ, অনেকগুলো ভার্টেক্স আর এজ, মানে অনেকগুলো স্টেশন আর তাদের জুড়ে থাকার রেল লাইন দিয়ে। ওকে, তো ভার্টেক্স আর এজ কি সেটা তো আমরা বুঝে গেলাম। এবার চলো এদের কিছু বেসিক প্রপার্টিজ বা ধারণা নিয়ে একটু ভাবা যাক। আচ্ছা, সব স্টেশন কি একরকম ব্যস্ত, বা সব লাইনের গুরুত্ব কি সমান? নিশ্চয়ই না, তাই তো? আর এখানেই চলে আসছে ডিগ্রির কনসেপ্ট। একটা ভার্টেক্স মানে আমাদের স্টেশনের ডিগ্রি হলো ওটার সাথে ঠিক কটা এজ বা রেল লাইন জুড়ে আছে। ভাবো হাওড়া জাংশনের কথা, কতগুলো লাইন এসে মিশেছে ওখানে। তাই হাওড়ার ডিগ্রি হবে অনেক হাই। মানে ডিগ্রি যত বেশি, স্টেশনটা তত বেশি কানেক্টেড আর ব্যস্ত। সিম্পল। তাহলে একটা ভার্টেক্সের ডিগ্রি বলতে ঠিক কি বোঝায়? বোঝায় ওই ভার্টেক্সটার সাথে মোট কটা এজ কানেক্টেড আছে। চলো এবার একটা ট্রেন জার্নির কথা ভাবা যাক। ধরো কলকাতা থেকে মুম্বাই যাবে। এই যে একটা নির্দিষ্ট রুট ধরে এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাওয়া, গ্রাফ থিওরিতে এরও কিন্তু একটা দারুণ নাম আছে। গ্রাফের ভাষায় ভার্টেক্স আর এজের এই যে নির্দিষ্ট একটা সিকোয়েন্স, মানে পরপর যাওয়া, এটাকে বলে পাথ। যেমন ধরো কলকাতা থেকে নাগপুর, তারপর নাগপুর থেকে মুম্বাই, এই যে পুরো রুটটা, এটাই একটা পাথ। সোজা কথায় একটা জার্নির রাস্তা। কিন্তু যদি জার্নিটা এমন হয় যেখান থেকে শুরু ঠিক সেখানেই এসে শেষ হলো, ধরো একটা ট্যুরিস্ট স্পেশাল ট্রেন দিল্লি থেকে ছেড়ে আগ্রা, জয়পুর ঘুরে আবার দিল্লিতেই ফিরে এলো, এই ধরনের পাথকে আমরা বলি সাইকেল। মানে যখন স্টার্টিং আর এন্ডিং ভার্টেক্সটা একই হয়, একটা কমপ্লিট রাউন্ড ট্রিপ আর কি। তাহলে একটা পাথ কখন সাইকেল হয়ে যায়? একদম, যখন তার শুরু আর শেষের স্টেশনটা একই হয়। ওকে, এবার চলো দুটো খুব স্পেশাল ওয়াক বা ভ্রমণের কথা বলি। এই দুটো নাম প্রায় গুলিয়ে যায়, ইউলেরিয়ান আর হ্যামিল্টোরিয়ান। দুটোর উদ্দেশ্য কিন্তু একদম আলাদা, আর এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ব্যাপারটা খুব মজার। ইউলেরিয়ান ওয়াকের লক্ষ্য হল প্রত্যেকটা এজ বা রেল লাইন ঠিক একবার করে ঘুরে আসা। ভাবো, রেলের একটা মেইনটেন্যান্স টিম বেরিয়েছে যাদের কাজ হলো পুরো নেটওয়ার্কের প্রত্যেকটা ট্র্যাক ঠিক আছে কিনা দেখা। তাদের কিন্তু প্রত্যেকটা স্টেশনে যাওয়ার দরকার নেই, প্রত্যেকটা লাইনে একবার করে গেলেই হলো। আর হ্যামিল্টোনিয়ান ওয়াক হলো ঠিক উল্টো। এর লক্ষ্য হলো প্রত্যেকটা ভার্টেক্স বা স্টেশনে ঠিক একবার করে যাওয়া। যেমন ধরো ভারত দর্শন ট্যুর, টার্গেট হলো দেশের সব বড় বড় শহরগুলো একবার করে ঘুরে আসা। তার জন্য সব রেল লাইন ঘোরার তো কোনো দরকার নেই। এটা মনে রাখার একটা ফাটাফাটি ট্রিক আছে। ইউলেরিয়ানের ই আর এজের ই। সো ই দিয়ে ইউলেরিয়ান, মানে সব এজ বা ট্র্যাক কভার করা, ব্যাস। তাহলে ইউলেরিয়ান আর হ্যামিল্টোরিয়ান ওয়াকের মধ্যে মেন ডিফারেন্সটা কি দাঁড়ালো? একটা টার্গেট সব এজ, আর অন্যটা টার্গেট সব ভার্টেক্স। এবার আসা যাক গ্রাফের একটা খুব স্পেশাল টাইপে, যার নাম হলো ট্রি। ধরো সরকার প্ল্যান করল যে কতগুলো নতুন শহরকে রেল নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে হবে। তাদের প্রথম লক্ষ্য কি হবে? অবভিয়াসলি সবচেয়ে কম খরচে, মানে যতটা সম্ভব কম রেল লাইন ব্যবহার করে সবকটা শহরকে জুড়ে দেয়া, তাই না? আর এই সমস্যার পারফেক্ট সলিউশনটাই হলো একটা ট্রি। ট্রি এক ধরনের গ্রাফ যার দুটো মাস্ট হ্যাভ প্রপার্টি আছে। এক, এটা কানেক্টেড হবে, মানে যে কোনো শহর থেকে অন্য শহরে যাওয়া যাবে। আর দুই, এর মধ্যে কোনো সাইকেল থাকবে না, মানে এ থেকে বিতে যাওয়ার জন্য একটাই রাস্তা থাকবে,
কোনো ঘুরপথ বা অপ্রয়োজনীয় লাইন থাকবে না। ভাবো, যদি অনেকগুলো লুপ বা সাইকেল বানিয়ে দেওয়া হয় তাহলে নেটওয়ার্কটা অকারণে জটিল হয়ে যাবে আর খরচও বাড়বে। কিন্তু একটা ট্রি স্ট্রাকচার কি করে? ওটা সব শহরকে জুড়ে দেয় একদম মিনিমাম ট্র্যাক ব্যবহার করে। কোনো রিডান্ডেন্সি নেই, ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। এটাই হলো ট্রিয়ের পাওয়ার। তাহলে একটা গ্রাফকে কখন আমরা ট্রি বলি? যখন সেটা কানেক্টেড থাকে আর তাতে কোনো সাইকেল থাকে না। বেশ, এতক্ষণ তো আমরা রেল লাইন, স্টেশন এইসব দিয়ে গ্রাফ থিওরির বেসিকগুলো বুঝলাম। কিন্তু আসল প্রশ্নটা হলো, কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসাবে এইসব জেনে আমাদের লাভটা কি? কেন এটা এত জরুরি? কারণটা খুব সিম্পল। এই যে রেল লাইনের গল্প দিয়ে আমরা যে কনসেপ্টগুলো শিখলাম, এগুলোর আসল পাওয়ারটা কিন্তু লুকিয়ে আছে আমাদের ডিজিটাল দুনিয়ায়, তোমাদের ফিউচার ক্যারিয়ারে। একটু ভেবে দেখো, গুগল ম্যাপস যখন তোমাকে সবচেয়ে ছোট রাস্তাটা খুঁজে দেয়, ওটা আসলে কি করছে? একটা গ্রাফের শর্টেস্ট পাথ অ্যালগোরিদম চালাচ্ছে। ফেসবুক বা ইনস্টাগ্রামে তোমরা আর তোমাদের বন্ধুরা কি? একটা ভার্টেক্স, আর তোমাদের কানেকশনসগুলো হলো এজ। ইন্টারনেট কিভাবে চলে? ডেটাগুলো একটা বিশাল রাউটারের গ্রাফের মধ্য দিয়ে ছোটাছুটি করে। আর এমনকি এআই এর নিউরাল নেটওয়ার্ক থেকে শুরু করে কম্পিউটারের চিপ ডিজাইন, যেখানে সার্কিটের মধ্যে সাইকেল তৈরি হয়ে গেলে চলবে না, সবকিছুর পেছনেই কিন্তু আছে এই গ্রাফ থিওরি। আসলে বলতে পারো, গ্রাফ থিওরি হলো কানেকশনের একটা সিক্রেট ল্যাঙ্গুয়েজ। আমাদের চারপাশের দুনিয়াটা যে কিভাবে একে অপরের সাথে জুড়ে আছে সেটা বোঝার একটা দারুণ শক্তিশালী উপায়। তো আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে গেলাম। এটা শুধু পরীক্ষার জন্য পড়া একটা টপিক না, এটা প্রবলেম সলভ করার একটা মাইন্ডসেট। একবার ভেবে দেখো তো, তোমাদের ফিউচার ক্যারিয়ারে এমন কোনো বড় সমস্যা আসতে পারে যার সমাধান হয়তো লুকিয়ে আছে খুব সহজ একটা গ্রাফের মধ্যে। এই ভাবনাটাই কিন্তু তোমাদের নতুন কিছু তৈরি করতে, নতুন কিছু আবিষ্কার করতে হেল্প করবে।